ভালোবাসি শব্দগুলো ঠোঁট থেকে বেরোতে চপাত। নিশিতা গাল ঝলসে ওঠে, মুহূর্তেই চোখে পানি চলে আসে। একটা থাপ্পড়, দুটা, তিনটা, গনে গনে 15টা। শেষটা এত জোরে যে সে নিজেই তার সামলাতে না পেরে সরাসরি মেঝেতে লুটিয়ে পড়ে। মেঝেতে বসে দুলতে দুলতে থরথর করে কাঁপতে থাকা চোখে সে তাকিয়ে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ফারিস ওয়াহিদ চৌধুরী। তার কণ্ঠ রুদ্র, মনে হয় যেন প্রতিটা শব্দে রক্ত দিয়ে বের হচ্ছে। ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে ফারিস ভাই। ফারিস দাঁত চেপে রাগে চোখ লাল করে বলে, নিশি, আমি তোকে ভালোবাসি না। আরেকবার ভালোবাসি শব্দটা বললি শপথ করে বলছি খারাপ হবে কিন্তু। নিশিতা মাথা তুলে ফারিসের দিকে তাকায়, চোখে কেবল প্রশ্ন, আমি কি এতটাই খারাপ ফারিস ভাই? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? ফারিস মুচকি হাসে, সেই হাসিতে ব্যঙ্গ। তোকে ভালোবাসবো? এই ফারিস ওয়াহিদ চৌধুরী তোর মতো মেয়েকে জীবনও ভালোবাসবে না। নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবিস না। নিশিতা যেন ভিতর থেকে ভেঙে পড়ে, তবু সে দাঁড়ানোর চেষ্টা করে, কথা বলতে চায়, কিন্তু ফারিস তার কথা শেষ হওয়ার আগে গর্জে উঠে, বের হ, এখনই বের হ আমার রুম থেকে, কিন্তু চলে যা, একা থাকতে দে আমাকে। রাগের মাথায় সে পাশের কাছে ফুলদানিটা এক লাথি মারে। ফুলদানিটা চুর চুর শব্দ ভেঙে ছড়িয়ে পড়ে। শব্দটা নিশিতার বুকের ভিতরে যেন ভেঙে বাজে। ভয়ে নিশিতার কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। রুমের দরজা ঝাপটে ফারিস বের হয়ে গেলে তবেই সে আস্তে আস্তে চোখ খোলে। চারদিকে নীরবতা, ফারিস নেই। ধীরে ধীরে নিশিতা উঠে দাঁড়ায়, চোখের জল মুছে, ঠোঁট কামড়ে কষ্টে, অভিমান আর অপমানে সে ফিসফিস করে বলে, ঠিক আছে, আজকে আপনি আমাকে অপমান করলেন, কিন্তু একদিন তুমি আমাকে ছাড়া কিছুই ভাবতে পারবে না। সেই দিন আপনি নিজে পাগলের মতো আমাকে ভালোবেসে ফেলবে। ফারিস ভাই কথাগুলো বলে সে নিজের রুমে চলে যায়। চরিত্র পরিচয় ফারিস ওয়াহিদ চৌধুরী, বয়স 28, বিদেশ ফেরত, স্মার্ট, ঠান্ডা স্বভাবের, গুরুগম্ভীর, রাগী, বদমেজাজি, একদম বিদেশিদের মতো ফর্সা গায়ের রং, বাদামি রঙের চোখের মণি, জিম করা বুড়ি। চৌধুরী পরিবারের বড় ছেলে, নিজ পারিবারিক ব্যবসা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছে। নিজেও আলাদা ব্যবসা আছে। ফারিসদের বাবা আরাফাত চৌধুরী ও তার মা আফিয়া চৌধুরী। ফারিসের ছোট ভাই রাজীব হাসান চৌধুরী, বয়স 26। রাজীব সে তার পারিবারিক ব্যবসা সামলাতে চায়। আর ছোট বোন রিয়া চৌধুরী। রিয়া নিশিতার বয়সী। রিয়া বয়স 17, সে ইন্টার প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগের ছাত্রী। রিয়া আর নিশিতা একই কলেজে পড়ে, আবার সমবয়সীও বলা চলে। আরাফাত চৌধুরীর 2 ভাই, ছোট ভাই আলতাফ চৌধুরী এবং তার স্ত্রী আমেনা চৌধুরী। আলতাফ চৌধুরী 2 মেয়ে, বড় মেয়ে তনয়া চৌধুরী, বয়স 20, অনার্স প্রথম বর্ষের ছাত্রী, দেখতেও সুন্দর। ছোট মেয়ে আমাদের গল্পের নায়িকা নিশিতা চৌধুরী, বয়স 17 বছর, ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। দেখতে শুধু সুন্দরী না, আগুন সুন্দরী বলা চলে। মেধাবী একজন ছাত্রী, রূপে গুণে সব দিক থেকে পারফেক্ট। এই দিকে রুমে ঢুকে সে ধপ করে বিছানায় বসে পড়ে, হাঁটুর ওপর মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। কেন ফারিস ভাই, আমি কি এতটাই খারাপ? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? হঠাৎ থেমে যায়, মনে সন্দেহ জাগে। আপনি কি তবে কাউকে ভালোবাসেন? আপনার মনে অন্য কেউ আছে? অশ্রু মুছে গভীর শ্বাস নেয়। আমি জানাতেই হবে, সব জানাতে হবে। নির্মম দিন শেষে ক্লান্ত শরীর আর ভাঙা মনটাকে নিয়ে সে চোখ বন্ধ করে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। সকাল 8টা, পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকতে নিষ্প্রয় চোখে ধীরে ধীরে জেগে উঠল নিশিতা চৌধুরী। ঘুমে ঠিক মাঝে টের পেয়েছিল কেউ তাকে ডাকছে। দরজার ওপার থেকে তার মা আমেনা চৌধুরীর কণ্ঠ, নিশি ওঠ মা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার নাস্তা করতে আয় মা। চোখ মেলে দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকাতে ধাক্কা খেল নিশি। সকাল 8টা বাজে। কাল রাতের কান্নায় ভিজে ভিজে কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। ফজরের নামাজও পরে উঠতে পারেনি, যা সে কখনো মিস করে না। দ্বিতীয়বার ডাকা মাত্র নিশি তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আমেনা চৌধুরীর চোখে ধরে পড়ে তার মেয়ে লালচে চোখ আর ফোলা মুখ।
কি হয়েছে তোর মা? তুই কি কান্না করছিলি? নিশি হালকা বিব্রত হেসে মাথা নিচু করে শান্ত স্বরে বলে, না আম্মু, রাত জেগে পড়তে বসেছিলাম, তাই চোখ লাল হয়েছে। চিন্তা করো না। মেয়ে যা বলল সেটাই বিশ্বাস করে আমেনা চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা খেয়ে নে। এই কথা বলে তিনি নিচে চলে যায়। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। নিজের চোখ দুটো দেখে বুকটা আবার কেঁপে ওঠে। কালকের কান্নায় চোখ দুটো স্বাভাবিকের চেয়েও লালছে। আয়নার দিকে তাকিয়ে সে ধীরে বলে, আপনি কি সত্যি অন্য কাউকে ভালোবাসেন ফারিস ভাই? আবার নিজেকে থামিয়ে দেয়। আজ কলেজে প্রথম দিন, দেরি করা যাবে না। নিজেকে সামলে গোসল করতে চলে যায়। অন্যদিকে নিচতলায় টেবিল ভর্তি গরম গরম নাস্তা সাজানো হচ্ছে। বাড়ির কাজের লোকেরা ব্যস্ত। ফারিস ওয়াহিদ চৌধুরী সকালে উঠেছে, জিম করেছে। জিম থেকে ফিরে লম্বা শাওয়ার নিয়ে এখন ফর্মাল শার্ট পরে একেবারে রেডি হয়ে এখন টেবিলে বসে ব্ল্যাক কফি হাতে মোবাইলে স্ক্রল করছে। তার মুখ সেই স্বাভাবিক গম্ভীর ভাব যা কেউ ঠিকই বুঝতে পারে না। একদম নিঃশব্দ, শুধু কফি কাপে ঠক ঠক শব্দ। সিঁড়িতে নেমে আসে রিয়া। টেবিলে বসতে আমেনা চৌধুরী জিজ্ঞেস করে, নিশি কোথায়? তখন গেলাম, বলল চলে আসবে, এখনও আসে নাই। রিয়া নাস্তা নিতে নিতে বলে, রেডি হচ্ছে, আসবে এখন ছোটো মা। ঠিক তখনই নিশি সিঁড়ি দিয়ে নেমে আসে। তার পা থমকে যায় কিছুক্ষণের জন্য। ফারিস তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। নিশির চোখ ওঠা মাত্রই ফারিস চোখ ফিরিয়ে মোবাইল ডুবে যায়। নিশিও কোনো রকম রিয়ার পাশে গিয়ে বসে। আজ তার চোখে অপমানের কষ্ট, সত্যিকার দুঃখ আর ক্ষীণ রাগ সবই মিশে আছে। হঠাৎ আমেনা চৌধুরী বলে উঠলেন, কোথায় ছিলে? তোমাকে এতবার ডাকলাম। নিশি শান্ত সুরে বলে, শাওয়ার নিতে গিয়ে দেরি হয়ে গেছে আম্মু। তারপর আর কেউ কিছু বলল না। সবাই নাস্তার দিকে মন দেয়। এর মাঝে চৌধুরী পরিবারের কর্তা আরাফাত চৌধুরী ফারিসের দিকে তাকিয়ে বললেন, আজ রিয়া আর নিশিকে কলেজে ড্রপ করে দিস, ওদের কলেজের প্রথম দিন। ফারিস মাথা না তুলেই শান্ত কঠিন স্বরে বলে, আজ আমার জরুরি মিটিং আছে। বাবা ড্রাইভার নিয়ে যাবে, বাড়িতে গাড়ির অভাব নেই। বাবার চোখে হতাশা ফুটলেও তিনি কিছু বললেন না। তিনি জানেন ছেলেকে জোর করে কিছু বলা যায় না। খাওয়া শেষ করে সবাই যার যার কাজে বেরিয়ে পড়ে। আরাফাত চৌধুরী, আলতাফ চৌধুরী, ফারিস এবং রাজীব অফিসে, তনয়া তার ভার্সিটিতে। রিয়া নিশিতা গিয়েছে কলেজে। কলেজে পৌঁছে নিশিতার মন ভাঙা। ক্লাস শুরু হওয়ার আগে চুপচাপ বেঞ্চে বসে থাকে। রিয়া একটা গুরুত্বপূর্ণ কল আসায় সে চলে যায়। ঠিক তখনই পাশে এসে বসে অহনা, তাদের ছোটবেলার বন্ধু। হঠাৎ তার কণ্ঠে, কেয়া হুয়া মেরি জান। নিশি চমকে তাকায়। অহনা হেসে ফেলে। অহনা আবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোর নিশি, বল না। নিশি এবারও নীরব। অহনা তাকিয়ে বুঝে যায় আজও নিশ্চয় ফারিস কিছু করেছে, কারণ অহনা খুব ভালো করে জানে নিশি ফারিসকে কতটা ভালোবাসে। আর সে ভালোবাসা আবারও আঘাত পেয়েছে।